নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে বর্তমানে একটি পত্রিকায় প্রতিবেদন প্রকাশ হয়েছে এবং সেখানে কিন্তু বর্তমানে বলে দেওয়া হয়েছে যে কারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা এবার পাবেন না বা কবে থেকে আবারও অন্নপূর্ণা ভান্ডারের টাকা ছাড়া হবে। তার সাথে 10 দিনের মধ্যে যাচাই প্রক্রিয়া শেষ করে টাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে। বর্তমানে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে যে আপডেট রয়েছে সেটা আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। বর্তমানে অন্নপূর্ণা যোজনাকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্ক ও বিরোধীদের অপপ্রচার নিয়ে পরিষদীয় দলের বৈঠকে বিজেপি বিধায়কদের বিশেষ নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যোগ্যরা যাতে এই প্রকল্পে সুবিধা পান, অযোগ্যদের নাম যেন না থাকে তা খতিয়ে দেখতে বিধায়কদের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। শনিবার পরিষদীয় দলের বৈঠকে এই নিয়ে মিনিট 15 আলোচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী বলেছেন, অন্নপূর্ণা যোজনা নিয়ে ইতিমধ্যেই নানান বিতর্ক তৈরি হয়েছে। বিরোধীরা বিতর্ক তৈরির চেষ্টা করছে। তালিকায় এমন কিছু নাম নথিভুক্ত হয়েছে অন্নপূর্ণা যোজনার আওতায় আসার কথা নয়। পারিবারিক আয় 1 লক্ষ টাকারও বেশি এরকম বহু নাম যুক্ত হয়েছে। আবার যাদের পাওয়ার কথা সেরকম অনেক নামও বাদ গেছে। অফিসারদের উপর ভরসা করলে হবে না, বিধায়কদের দায়িত্ব নিতে হবে তালিকা সংযোজন ও বিয়োজনে। প্রচারের জন্য বিধায়কদের পেন ড্রাইভও দেন মুখ্যমন্ত্রী। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানালেন, আগামী 10 দিনের মধ্যে যোগ্য ও অযোগ্য উপভোক্তাদের তালিকা চূড়ান্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এরপরই নতুন তালিকা অনুযায়ী অর্থ পাঠানোর প্রক্রিয়া আবারও শুরু হবে। এবার এই প্রকল্প নিয়ে বড় ঘোষণা করার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তারপরেই যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আর্থিক সহায়তা পৌঁছাতে শুরু করবে বলে প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে। তার আগে প্রকল্পের সুবিধাভোগীদের তালিকা চূড়ান্ত করতে বড় নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। শনিবার বিধায়কদের সঙ্গে বৈঠকে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগামী 10 দিনের মধ্যেই অন্নপূর্ণা ভান্ডারের তালিকা থেকে যোগ্য ও অযোগ্যদের বাছাইয়ের কাজ সম্পূর্ণ করতে হবে। সরকারি সূত্রের দাবি, সাম্প্রতিক যাচাই প্রক্রিয়ায় বহু আবেদনকারীর নথিতে অসঙ্গতি ধরা পড়েছে। কোথাও আয়ের তথ্য মিলছে না, কোথাও আবার একই পরিবারের একাধিক সদস্য আবেদন করেছেন। ফলে প্রকৃত সুবিধাভোগীদের হাতে সরকারি অনুদান পৌঁছে দিতে প্রশাসন তালিকা পুনরায় খতিয়ে দেখছে। মুখ্যমন্ত্রী বৈঠকে বিধায়কদের নির্দেশ দেন, প্রত্যেক এলাকায় দ্রুত যাচাই প্রক্রিয়া শেষ করে নির্দিষ্ট সময়ের মধ্যে চূড়ান্ত তালিকা প্রশাসনের হাতে তুলে দিতে হবে। এই কাজের ক্ষেত্রে কোনো রকম গাফিলতি বরদাস্ত করা হবে না বলেও তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন। প্রশাসনের একাংশের মতে এই সময়সীমা বেঁধে দেওয়া নিয়ে আগেই যাচাই প্রক্রিয়া শেষ করে নতুন তালিকা অনুযায়ী টাকা পাঠানোর ব্যবস্থা করা। জানা গিয়েছে, যাদের সমস্ত তথ্য ও নথি সঠিক রয়েছে এবং সরকারি নির্ধারিত যোগ্যতার শর্ত পূরণ করেছেন তাদের অ্যাকাউন্টেই আগামী কিস্তির টাকা পাঠানো হবে। অন্যদিকে যাদের তথ্য ভুল, অসম্পূর্ণ বা যোগ্যতার মানদণ্ড পূরণ করে না তাদের নাম তালিকা থেকে বাদ পড়তে পারে। ফলে আবেদনকারীদের মধ্যে স্বাভাবিকভাবেই কৌতূহল বেড়েছে। এবার প্রশাসনিক মহলের মতে এই যাচাই প্রক্রিয়ার মাধ্যমে প্রকল্পের স্বচ্ছতা বাড়ানোই সরকারের মূল লক্ষ্য। একই সঙ্গে প্রকৃত সুবিধাভোগীদের দ্রুত আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার ওপরও জোর দেওয়া হয়েছে। বিধায়কদেরও এলাকাভিত্তিক নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে যাতে কোনো যোগ্য ব্যক্তি বাদ না পড়েন এবং অযোগ্য কেউ সুবিধা না পান। এদিকে উপভোক্তাদের একাংশ ইতিমধ্যেই জানতে শুরু করেছে তাদের নাম চূড়ান্ত তালিকায় রয়েছে কিনা। প্রশাসনের তরফে জানানো হয়েছে, যাচাইয়ের কাজ শেষ হওয়ার পর সংশ্লিষ্ট দপ্তর থেকে পরবর্তী আপডেট প্রকাশ করা হবে। এরপর ধাপে ধাপে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে অর্থ স্থানান্তরের প্রক্রিয়া শুরু হবে। সব মিলিয়ে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ক্ষেত্রে আগামী 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই সময়ের মধ্যেই যোগ্য অযোগ্যদের চূড়ান্ত বাছাই সম্পন্ন হলে নতুন তালিকা অনুযায়ী অর্থ বিতরণের পথ অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। ফলে যারা আবেদন করেছেন তাদের সরকারি ঘোষণার দিকে নজর রাখার পরামর্শ দিচ্ছে প্রশাসন।
বর্তমানে প্রকাশিত প্রতিবেদন থেকে বলা হয়েছে যে 10 দিনের মধ্যেই যাচাইয়ের প্রক্রিয়া শেষ হবে। যারা ভুয়ো উপভোক্তা ছিলেন, অর্থাৎ যারা ইতিমধ্যেই আশাকর্মী বা সরকারি কোনো কাজের সঙ্গে যুক্ত ছিলেন কিন্তু টাকা পেয়েছিলেন, তাদেরকে কিন্তু বাছাই করা হবে এবং তাদের নাম বাদ দেওয়া হবে। এবং যারা এর আগে যোগ্য উপভোক্তা ছিলেন কিন্তু এখনও পর্যন্ত টাকা পাননি, তাদের নাম চূড়ান্ত তালিকায় কিন্তু প্রকাশ করা হলেই বা চূড়ান্ত তালিকা এই 10 দিনের মধ্যে শেষ হলেই সরকারি তরফে আবারও টাকা বিতরণের কাজ শুরু হবে। অর্থাৎ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরাসরি কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন সরকারের যে বিরোধী পক্ষ রয়েছে তারা এই যোগ্য উপভোক্তা টাকা না পাওয়াকে কিন্তু হাতিয়ার করে তারা কিন্তু বর্তমানে রাজনীতি করতে চাইছেন। সে কারণে সরকারি তরফে তোড়জোড় শুরু করে দেওয়া হয়েছে। 10 দিনের মধ্যেই যোগ্য উপভোক্তাদের সমস্ত যাচাই প্রক্রিয়া শেষ হবে এবং তার সাথে যারা অযোগ্য উপভোক্তা ইতিমধ্যে টাকা পেয়েছেন তাদের নাম কিন্তু বাদ দিয়ে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে এরকমটাই জানানো হয়েছে। বর্তমানে যে মিটিং হয়েছিল সরকারি তরফে সেই মিটিং থেকেও কিন্তু এরকমটাই ঘোষণা করা হয়েছে। এবার সরকারি তরফে কবে টাকা ছাড়া হয় সেই সম্বন্ধে বর্তমান আপডেট আপনাদেরকে জানিয়ে দেব। এছাড়া যাদের আয়ের পরিমাণ 1 লক্ষ টাকার বেশি তাদের কিন্তু বর্তমানে বাদ দিয়ে দেওয়া হবে এই তালিকা থেকে। এবার আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ রকম তথ্য দিতে পেরেছি। যদি ভিডিওটি আপনার উপকারে এসে থাকে ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি বেশি বেশি করে সকলের সুবিধার জন্য শেয়ার করে দেবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।